গতিময় নন্দিত খেলা এই মাঠে শুরু হবে আগামীকাল বেলা 3টায়। খেলা দেখবার জন্য সকল ক্রীড়ামোদী দর্শককে আমন্ত্রণ জানাচ্ছে। মতামতে দিনাজপুরে দুঃখিত জয়পুর, এখানে কিন্তু দিনাজপুরের অনেক খেলোয়াড় রয়েছে দু দলে, যারা কাতারি ভোগ চাল খেয়ে বড় হয়েছে। অসংখ্য দর্শক মাঠে কানে কানে পরিপূর্ণ আজকের মাঠ, কিন্তু ফেরদৌস ভাই কষ্ট করে বলেছে, ভাই দোকানে তো বিক্রি কম, কারণ ধান বিক্রি এখন হয়নি। এই অঞ্চলে সবচেয়ে বেশি হয় ধান আর আলু, এই জন্য মাঠে রয়েছে আমাদের অনেক অনেক খালু। এই খালুরা কিন্তু আজকে চেয়ে বসেননি, বাবাজিরা যাদের পকেটে টাকা রয়েছে, সামর্থ্য রয়েছে, আপনারা দয়া করে চেয়ে বসে এই ক্লাবকে সহযোগিতা করবেন। রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি ক্লাব, এই সরকারি ক্লাবকে আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়াবেন। আমাদের সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান, তার নেতৃত্বে অসংখ্য নারী পুরুষ পুলিশ অফিসার যারা আসছেন, আমি আমার হৃদয় স্পন্দন থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের শীতকালের আজকের প্রথম দিন, সূর্য ডোবার পরে কিন্তু হাতছানিতে ডাকবে আপনাদেরকে, হার কাঁপানো শীত চলে আসবে। কিন্তু আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা যথারীতি খাদিজা হুমায়রা ফুটবল একাদশ, যথারীতি আদমদিঘির আদমরা, অপরপক্ষে আব্দুল্লাহ ফুটবল একাদশ নওগাঁ সদর। অসংখ্য জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় যারা, তারা কিন্তু মাঠে তাদের সেরাটি ঢেলে দেবার জন্য উপস্থিত থাকবে। দর্শক মন্ডলী, আমি আপনাদের আমাকে জানাবো আগামীকালে খেলাটি প্রাণ ভরে উপভোগ করবেন। এবং আগামী 19 তারিখ, আগামী শুক্রবার সালাতুল জুমার দিন, গরিবদের জন্য একটা হজের দিন, সেই দিন আরেকটি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে রাত্রিমণি ঢাকা নারায়ণগঞ্জের সন্তান, যেখানে তার নারী ফোটা জায়গা, সেই নারায়ণগঞ্জের রাত্রিমণি বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়াড় এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান লিপি, যিনি কখনো লেফটুন কখনো রাইটুন দিয়ে 11 নম্বর 10 নম্বর জার্সি ফুটবল খেলেন। তার যে গতি, ছেলেরাও কিন্তু হার মেনে যাবে তার কাছে। তারা খেলবে যথারীতি টোস্টার ক্লাব বোদা পঞ্চগড়, দুঃখিত লালমনিরহাটে হয়ে খেলবেন তারা। লালমনিরহাটের প্রতিপক্ষ বোদা টোস্টার ক্লাব, আমাদের বিপুল ভাইয়ের দল। এই মাঠে আসবে আগামী শুক্রবার। বিপুলের নেতৃত্বে একটি ছন্দময় খেলা অনুষ্ঠিত হবে। এই মাঠে খেলা দেখবার জন্য সকল দর্শককে আমন্ত্রণ জানাবো। কিন্তু একটা মজার কথা হলো, মাহবুব ভাই, যখন নন্দীগ্রাম কাপড়ের দোকানে চুরি হলো, চোর যখন সবার সামনে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় মিজানুর রহমান স্যারের সামনে কান ধরে বললেন, স্যার এবারের মতো আমাকে মাফ করে দেন, আমি আর চুরি করব না, এবারে আমাকে মাফ করে দেন। প্রথমবারের মতো তাকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। সেখানে সম্মানিত সভাপতি শাহ আল হেলাল, তিনি কিন্তু আসলে ছিলেন সেই বিচারে। সাধারণ ক্ষমা হওয়ার পর ওই চোর ওই কাপড়ের দোকানে 1 সপ্তাহ পর আবার যখন ধরা পড়ল, অফিসার ইনচার্জ মহোদয় জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা বুঝলাম না, কান ধরে বললে চুরি আর করবি না? চোর তখন বলছে, স্যার মাফ করবেন, দোকানের সামনে লেখা ছিল ধন্যবাদ, আবার আসবেন। আজকে দর্শকদেরকে আমন্ত্রণ জানাবো, এই মাঠে আসবেন আপনারা, প্রাণবন্ত খেলা উপভোগ করবেন আপনারা। পানিমন্ত্রী প্লিজ, মেলনের যে অবস্থা, তিনি ফার্স্ট ক্লাস একজন কোচ, রংপুর দলের মিলন খান এফসি ফার্স্ট ক্লাস কোচের দায়িত্ব রয়েছে, তিনি ছেলে দলতা রয়েছে। এই মিলনের যে শারীরিক খেলা শেষে তারা কিন্তু ডিম কলা রুটি কোনো কিছু পান না। ফলাফল জয়পুরহাট 0, রংপুর 0। ফেয়ার প্লে শুরু হয়ে গেল। 30 নম্বর জার্সি যথারীতি ইন্ডেমা, দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক, কিক নেবার জন্য আসছেন রক্ষণ ভাগ থেকে। রক্ষণ ভাগের আর এক মানব প্রাচীর মৌরাশি ছিল রংপুর দলের, রক্ষণ ভাগের মানব প্রাচীর হয়ে খেলেছিলেন, জাতীয় দলে খেলেছেন। মৌরাশিকে অনেক মাঠে বলেছি তেঁতুলের বেশি, এত শক্ত, এত ফুটবল খেলেন, যদিও ডিফেন্ডার ওভারলোড করে, কিন্তু তিনি আক্রমণ ভাগে উঠে আসেন। রাইট উইন্ডে আক্রমণে যাবার চেষ্টা,
যথারীতি বল পেদায় শিমলা নিজেদের মধ্যে চমকপ্রদ আদান প্রদান তুলে ক্যাপ্টেন শেষ পর্যন্ত রাখতে পারেননি। 32 হৈমন্তী চমৎকার ড্যান্ডা জন্য বল দখলে লড়াই শেষ পর্যন্ত গোল কিন্তু হয়ে গেল। অসাধারণ জয়পুরহাট এই মুহূর্তে যথারীতি 6 মিনিটের মাথায় গোল আদায় করতে সক্ষম হলেন। দূরপাল্লার দিক থেকে গোলরক্ষক জেসমিনকে পরাস্ত করে প্রথমবারের মতো ফুটবলকে জালে জড়ালেন। কানাডা গোলদাতার নামটা লেখা দরকার। এদিকে আসেন, যেহেতু বকশিস আছে 1000 টাকা, ভুল হলে সমস্যা। তৃষামণি 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তৃষা 9 নম্বর জার্সি। তৃষামণি 6 মিনিটের মাথায় তার পকেটে যাবে 1000 টাকা। আজকে প্রথম গোলদাতার পুরস্কার দুজনে দিলেন আমাদের তোতা ভাই ওয়াইফাই ডিশ ব্যবসায়ী এবং অপরজন হলেন অবসরপ্রাপ্ত সৈনিক যথারীতি আব্দুল রশিদ ভাই। দুজন মিলে কিন্তু একটি বড় নোট দিলেন, বাংলাদেশের সবচেয়ে বড় নোট। ধন্যবাদ আপনাদেরকে। ক্রীড়াঙ্গনের যে সকল উজ্জ্বল নক্ষত্র লেফটেন্যান্ট আক্রমণ যাওয়ার চেষ্টা, লাভিজ হ্যাভেন 27 অনন্যা রাখতে পারলেন না তিনি। বল কিন্তু টাচ লাইনের বাহিরে দলে ক্যাপ্টেন হৈমন্তী 10ম শ্রেণীতে পড়ে। আপনি জানেন যে টেস্ট পরীক্ষা দিতে গেছে, যখন প্রশ্ন কমন হয়নি, প্রিয় দর্শক এই কথা কিন্তু মাঠে অনেকবার বলেছে, প্রশ্ন কমন না হওয়ার কারণে এই হৈমন্তী পরীক্ষার খাতায় লিখেছিলেন হরে কৃষ্ণ হরে রাম নাম্বার দেওয়া স্যারের কাম, হরে কৃষ্ণ হরে রাম নাম্বার দেওয়া স্যারের কাম। আমাদের রতন স্যার যখন খাতা পেলেন, খাতা পাওয়ার পর রতন স্যার লাল কালি দিয়ে খাতার উপরে রসগোল্লা না দিয়ে ছোট করে লিখলেন যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নাম্বার কি গাছে ধরে। যেমন ছিল শিক্ষার্থী তেমন ছিল শিক্ষক। আজকে সেই মানুষটা আমার সঙ্গে ধারা বর্ণনা করছেন। আমি এখানে দীর্ঘদিন প্রায় 1.5 যুগ হয়ে গেল আপনাদের সঙ্গে রয়েছি। আমি রফিকুল ইসলাম, এই মাঠে রয়েছে অনেকদিন যাবত। আসলে পৃথিবীতে কেউ না, সকল ভুলগুলো আপনার ক্ষমা সুযোগ সৈনিক কিন্তু পড়ে থাকলেন। একদিকে গোলরক্ষক সূচনা, অন্যদিকে আক্রমণ ভাগের খেলা যথারীতি শিমলা নাকি পায়েল। আমরা দেখে নেব তার অবস্থা। যুদ্ধের ময়দানে সৈনিক মাটির অবস্থা দেখে নিলেন যে মাটি শক্ত না নরম। আলম ভাই কোনো তথ্য আছে নাকি? সাধারণ সম্পাদক মহাসচিবের দায়িত্ব রয়েছেন আপনি, টাইগার ক্লাবের টাইগার মহাসচিব। লুসফুসে মানুষ কিন্তু আমাদের চলবে না, শক্ত হতে হবে। মানুষ জানে এই ক্লাব অত্যন্ত জনপ্রিয়, জননন্দিত। নন্দীগ্রাম একটি নন্দিত উপজেলা। এই উপজেলার জনপ্রতিনিধি সাবেক সংসদ সদস্য, আসন্ন 2026 সালে 12 ফেব্রুয়ারি সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সদস্য জনাব মোশাররফ হোসেন এই খেলাটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছিলেন। তার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আগামীকাল এই মাঠে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলার অসংখ্য তারকা খেলোয়াড় নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর সহ তারা কিন্তু ইতিমধ্যে হাতে তেল মালিশ করা শুরু করেছে। এই জন্য সরিষার তেল 280 টাকা কেজি লেগেছে। তেলের দাম বাড়িয়েছেন আমাদের রানা ভাই তৌফিকুল ইসলাম রানা, কুমিল্লা পণ্ডিত টাইগার ক্লাব এবং সাবেক জনপ্রিয় সম্মানিত চেয়ারম্যান অনন্যা রেফারির বাসে এখান থেকে ফ্রি কিক ড্যান্ডা জনেবাল মাটিতে নামে না। প্রাচীর দর্শক, টয়লেটের উপরে দর্শক, কেউ কেউ আবার ট্যাঙ্কিতে বসে ট্যাঙ্কি মারা শুরু করেছেন। সকল দর্শককে স্বাগত জানাই। আজকে যে গাছে ফল ধরে না, সে গাছে আজকে আদম ফল দেখতে পাচ্ছি আমরা। গাছে কিন্তু আজকে আদম ফল দেখতে পাচ্ছি। মকসেদ আলী কান্দি, আমাদের কান্দু ভাই মকসেদ আলী, ক্রীড়া সম্পাদক অত্তর ক্লাব সহ সকলকে স্বাগত জানাবো। জনরস ছিল দলের ক্যাপ্টেন হৈমন্তী, আলতো করে বাড়ালেন ড্যান্ডা জনে বল
মিরপুর বাসী অফিস সংক্রান্ত বিধিভঙ্গের কারণে যাত্রাহাটের পক্ষে সম্মানিত উপস্থিতি দর্শক ফলাফল যখন যাত্রাহাট 1 রংপুর 0 আগামীকাল দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় মুখোমুখি হবে অত্যন্ত শক্তিশালী দল গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খাদিজা